বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব জামিন কখন বাতিল হবে। ফৌজদারি কার্যবিধির 499 ধারায় বলা হয়েছে আসামি ও জামিনদারের মুসলেকা বন্ড বা বেল বন্ড সম্পর্কে। আসুন আলোচনা করি আসামি ও জামিনদারের মুসলেকা বন্ড বা বেল বন্ড সম্পর্কে এবং কোন ক্ষেত্রে জামিন বাতিল হয় সেই সম্পর্কে। ফৌজদারি কার্যবিধি 499 বলা হয়েছে, মুসলেকা সম্পাদিত হইবার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির হাজিরার জন্য উহা সম্পাদন করা হইল তাহাকে মুক্তি দিতে হইবে এবং সে জেলে থাকিলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করিবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাইবার পর তাহাকে মুক্তি দিবেন। অর্থাৎ যে ব্যক্তির শর্ত সাপেক্ষে মুক্তির জন্য জামিন প্রদান করা হয়েছে তিনি নির্দিষ্ট দিন তারিখে আদালতে হাজির হবেন। এই মর্মে যখন মুসলেকা সম্পাদন করেন তখন মুসলেকা সম্পাদন করার সঙ্গে সঙ্গে তাকে জামিনে মুক্তি দিতে হবে এবং সে ব্যক্তি যদি জেল হাজতে থাকে তাহলে জামিন প্রদানকারী আদালত জেল সুপার বা জেলের যিনি ভারপ্রাপ্ত অফিসার থাকবেন তার নিকট জামিনের যে আদেশটি সেই আদেশটি প্রেরণ করবেন এবং জেল সুপার বা জেলের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি এই আদেশটি পাওয়ার পর তাকে জামিনে মুক্তি দিবেন, সেই কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে, মামলার জন্য এইরূপ প্রয়োজন হইলে জামিনে মুক্ত ব্যক্তির জন্য আরো শর্ত থাকিবে যে অভিযোগের জবাবদানের জন্য আহ্বান করা হইলে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত বা অন্য কোনো আদালতে হাজির হইতে হবে। অর্থাৎ মামলার প্রয়োজন হইলে তাকে আরো শর্ত আরোপ করবে যে তিনি যে অভিযোগে অভিযুক্ত সেই অভিযোগের জবাবদানের জন্য তাকে আদালত নির্দিষ্ট দিন তারিখে হাজির হওয়ার জন্য বললে সেই নির্দিষ্ট দিন তারিখে সে আদালতে হাজির হবে। এই শর্তে কিন্তু তাকে জামিন মঞ্জুর করবেন। তো বন্ধুরা, একজন ব্যক্তির জামিন মঞ্জুর হওয়ার পরে সে জামিনে মুক্ত অবস্থায় থাকলেও যে কোনো মুহূর্তে জামিন কিন্তু বাতিল হতে পারে। তো কি কি কারণে জামিন বাতিল হয় বন্ধুরা, আসুন সেই বিষয়টি আলোচনা করি। 5টি ক্ষেত্রে জামিন বাতিল করা যাবে। 1 নম্বর, তদন্ত কাজে বাধাদান করলে, অর্থাৎ যিনি তদন্তকারী কর্মকর্তা এই অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত থাকার পর সেই তদন্তকারী কর্মকর্তার তদন্ত কাজে বাধা প্রদান করলে জামিন বাতিল হতে পারে। 2 নম্বর, স্বাক্ষর জাল করলে, সে জামিনে মুক্ত থাকা অবস্থায় যদি কোনো স্বাক্ষর জালিয়াতি করে সেক্ষেত্রে জামিন বাতিল হবে। 3 নম্বর, বাদী বা সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করলে বা ভয়ভীতি দেখালে, সে জামিনে মুক্ত থাকা অবস্থায় যিনি মামলার বাদী বা বাদীর পক্ষে যে সকল সাক্ষী থাকবে সেই সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করলে জামিন বাতিল হয়ে যাবে। আর 4 নম্বর, জামিনদারের বাইরে চলে গেলে, যার জামিনের জন্য যে সকল ব্যক্তি জামিনদার হয়েছেন তার বা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও কিন্তু জামিন বাতিল হবে। ফৌজদারি কার্যবিধির 502 ধারায় কিন্তু জামিনদারের অব্যাহতি সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তির জামিনের জন্য যে সকল ব্যক্তি জামিনদার হয়েছেন সেই সকল ব্যক্তি আবেদন করতে পারবেন বা তাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি তার সাথে সংশ্লিষ্ট জামিন বাতিল করার জন্য তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 502 ক্লোজ 1 সেই কথা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 502 ক্লোজ 2 বলা হয়েছে, এইরূপ আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে জামিন প্রদান করেছিলেন সেই জামিনপ্রাপ্ত ব্যক্তির জামিন বাতিল করতে পারবেন এবং তাকে হাজিরার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। ফৌজদারি কার্যবিধির 502 ক্লোজ 3 বলা হয়েছে, এইরূপ ব্যক্তি স্বেচ্ছায় আদালতে হাজির হলে বা তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনি যদি অন্য কোনো পর্যাপ্ত জামিনদার গ্রহণ করতে পারেন তাহলে তাকে জামিনে মুক্তি দিবেন, আর যদি পর্যাপ্ত জামিনদার গ্রহণ করতে না পারেন তাহলে তাকে জেল হাজতে প্রেরণ করবেন। তাহলে বন্ধুরা,
4 নম্বর জামিনদারের বাইরে যদি কেউ চলে যায় সেক্ষেত্রে কিন্তু জামিন বাতিল হয়ে যাবে। 5 নম্বর যে অপরাধের বিচার হচ্ছে সেই অপরাধ পুনরায় করলে। 5 নম্বর যে অপরাধের বিচার হচ্ছে জামিনে থাকা অবস্থায় সেই অপরাধ পুনরায় করলে জামিন বাতিল হয়ে যাবে। তাহলে 5টি ক্ষেত্রে, এক হচ্ছে তদন্ত কাজে বাধা দান করলে, 2 নম্বর স্বাক্ষর জাল করলে, 3 নম্বর বাদী বা সাক্ষীদের ভয়ভীতি দেখালে, 4 নম্বর জামিনদারের বাইরে চলে গেলে, 5 নম্বর যে অপরাধের বিচার হচ্ছে সেই অপরাধ পুনরায় করলে। ফৌজদারি কার্যবিধির 499 ধারা, ফৌজদারি কার্যবিধির 499 ধারা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে জামিন কখন বাতিল হয়। একজন ব্যক্তি জামিনে মুক্ত থাকা অবস্থায় তিনি যদি এই 5টি কাজ করেন তাহলে কিন্তু জামিন বাতিল হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।